নতুন স্পৃহা নিয়ে নতুন মিশনে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল লাহোরে বরণ করে নেওয়া হলো শান্তদের। ইসলামাবাদে বাধার মুখে এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। বৃষ্টির কারণে এখনো হয়নি টস। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য খেলার কথা জাতীয় দলের 6 ক্রিকেটারের। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দুর্নীতিমুক্ত ফেডারেশন এবং নতুন নীতিমালার দাবি সাবেকদের। নতুন উপদেষ্টার কাছে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশা। বন্দুকের নলের হেফাজতে বিসিবি, সারি সারি সেনা টহল। এমন পরিস্থিতি বিসিবিতে কে দেখেছে কবে? বাইরে তখন পরিবর্তনের ডাকে হাজারো জনতা। পাপনের বোর্ডের পদত্যাগে স্লোগানে স্লোগানে লোকারণ্য। মানববন্ধনে প্লেকার্ডে দাবি স্পষ্ট, পদত্যাগ চাই এবং কি ওদের ফাঁসি চাই, ওদেরকে গ্রেফতার করুক, ওদের গ্রেফতার চাই। প্রত্যেকটা অঙ্গন, প্রত্যেকটা সেক্টর, ক্রিকেট, ফুটবল, জিমনেশিয়াম, এমন কোনো জায়গা নাই যে তাদের দলীয়করণ করে নাই। আমরা চাই অনতি বিলম্বে এই ক্রিকেটকে এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমাদের ক্রীড়াকে রক্ষা করতে হবে। বিসিবিতে যত ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক কোনো পন্থা থাকবে না। এখানে সর্বসাধারণ এবং প্লেয়ারদের ভিতরে সবার সামঞ্জস্যতা পূর্ণতা থাকবে, মানে সবার সাথে মিল থাকবে। আমাদের ক্রীড়া সংগঠক অ্যাকচুয়ালি যারা খেলাধুলা করে তাদের দ্বারা যেন ক্রিকেট বোর্ড অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো গঠিত। পাপন এক কথায় পাপন পদত্যাগ করতে হবে। পাপনের এই বিসিবিতে কোনো ঠাঁই নাই। এদেরকে নামিয়ে একটা সুন্দর কমিটি করে এই বাংলাদেশের জনগণকে একটা সুন্দর কমিটি উপহার দিবে। বিসিবির 2 নম্বর গেটে সময়ের সঙ্গে বাড়ে জনতা। বিএনপি ক্রীড়া সম্পাদক ও সাবজয়ী ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে সংগঠকদের বক্তব্যে ঝরে গেল 17 বছরের অপশাসনের ক্ষোভ। অবিলম্বে পদত্যাগ করে এবং যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পণ করে পরিচালনার দায়িত্ব অর্পণ করে, সেটা আমরা চাই। আপনারা দ্রুত পদত্যাগ করে নতুনভাবে গঠনতন্ত্র মোতাবেক কিভাবে আমরা আলোচনা করে ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনার জায়গাটি খালি করে রাখলাম। প্রায় 1 ঘন্টা মানববন্ধনের পর বিসিবিতে ঢোকেন মুখপাত্ররা। তবে এদিন বিসিবিতে আসেননি কোনো শীর্ষকর্তা কিংবা পরিচালকরা। যারা ছিলেন তাদেরই নিজেদের দাবি জানিয়েছেন সংস্কারপন্থীরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকালে নাজমুল হোসেন শান্তদের বরণ করে নেয় লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বাংলাদেশ থেকে উড়াল দেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের 5 দিন আগে পাকিস্তান গেল টিম টাইগার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী 14, 15 ও 16 আগস্ট অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। ধারণা করা হচ্ছে লাহোরের ট্রেনিংয়ে তারা যোগ দেবেন মূল দলের সঙ্গে। এছাড়াও এ দলের ব্যানারে ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচ খেলে যোগ দেবেন মুশফিক, মমিনুল সহ 6 ক্রিকেটার। আগামী 21 আগস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। ইসলামাবাদে বাধার মুখে এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। বৃষ্টির কারণে এখনো হয়নি টস। ইসলামাবাদ ক্লাবে সকালে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান এ দলের মধ্যকার খেলা, কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় শুরু হয়নি ম্যাচ। মাঠ খেলার উপযোগী হলে তারপর শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচটি। 6 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল এ দলের, তবে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাবে পিছিয়ে যায় সেই সফর। নির্ধারিত তারিখের 4 দিন পরে ইসলামাবাদে পা রাখেন ক্রিকেটাররা। টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম 4 দিনের ম্যাচে মাঠে নামার কথা রয়েছে জাতীয় দলের 6 ক্রিকেটারের। টি-20 সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল। 37 বলে 71 রান করে ম্যাচ সেরা তাসমানিয়া জেইক ডোরান। ডারউইনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন বাংলাদেশের জিসান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে আসে 56 রান। 73 রানে পরপর ফেরেন 2 ওপেনার। 28 রান করে রান আউট হন তানজিদ। পরের বলে মিড অনে ক্যাচ দেন জিসান। খেলেন 38 রানের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 39 রানের অপরাজিত ইনিংস খেলেন পারভেজ। আকবর আলী করেন 20 রান। 5 উইকেটে 166 রানে থামে বাংলাদেশ।
বাংলাদেশ। জবাবে টিম ওয়ার্ডকে শুরুতেই ফেরান আলিসাল ইসলাম। পাওয়ার প্লের শেষ ওভারে নিবেতন রাধাকৃষ্ণের উইকেট নেন রকিবুল। দলের 50 পূর্ণ হতেই ড্রেসিং রুমের পথ ধরেন 23 বলে 30 রান করা নিক ডেভিস। এরপর ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণ করেন ডোরান। ওয়াকিমের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন 41 বলে 66 রানের জুটি। একটি করে 4 ছক্কায় 26 বলে 25 রান করে ওয়াকিম আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ডোরান। দেশের বেহাল ক্রীড়াঙ্গনের পরিবর্তনে কাজ শুরু করেছেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারুণের এই জয়গান আর সংস্কারের ডাক দুর্নীতিমুক্ত ও উন্নত ক্রীড়াঙ্গন গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সাবেক খেলোয়াড়দের। প্রতিটি ফেডারেশন থেকে দুর্নীতিগ্রস্তদের অপসারণ ও নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও প্রত্যাশা তাদের। আর কোনো রাজনৈতিক প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না পড়ে, নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টার প্রতি সেই আহ্বান ক্রীড়াপ্রেমীদের। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এ কথারই প্রতিফলন সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান। সে ধারায় বড় পরিবর্তন দেশের ক্রীড়াক্ষেত্রে। তারুণ্যের জয়গানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তলানিতে থাকা ক্রীড়াঙ্গনের সংস্কারে তরুণ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্তি দেখাচ্ছে আশার আলো। দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে থাকা হর্তাকর্তাদের অপসারণের মাধ্যমেই সূচনা হবে নতুন ক্রীড়াঙ্গনের। সেক্ষেত্রে প্রয়োজন যথাযথ তদারকি ও নির্দিষ্ট নীতিমালার। আর সেসব পরিবর্তন আসুক তারুণ্যের হাত ধরে। নতুন ক্রীড়া উপদেষ্টার সংযুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাবেক ফুটবলারদের। ক্রীড়াঙ্গন হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত। পরিবর্তন আসবে ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদেও। নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। মাঠের খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হোক ফেডারেশনগুলোর দায়িত্ব। আমি মনে করি যে উনি। আসসালামু আলাইকুম, এফএএন স্পোর্টস নিউজে আপনাকে জানাই স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগে মেসি নেইমারের মুখোমুখি বা রোনালদো। ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সোমবার বাংলাদেশ সময় বিকেল 5টায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের শেষ 16 পর্বের ড্র, যেখানে মেসি নেইমারের পিএসজির মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে অবশ্য মুখোমুখি হয়েছিলেন বিশ্বের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদো। তবে সেটি ছিল গ্রুপ পর্বে, যেখানে মেসি খেলেছিলেন বার্সেলোনার হয়ে। ভাঙ্গাচোরায় একটি দল নিয়ে গতবার টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এবার ঠিকই তারকায় ভরা পিএসজিকে নিয়ে নকআউটে রোনালদোর মুখোমুখি হবেন তিনি। অপরদিকে রোনালদো ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে মুখোমুখি হয়েছিলেন মেসি। তবে এবার আরো শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 7 বারের ব্যালন ডি'র জয়ী মুখোমুখি হবেন তিনি। 2012 সালের পর নকআউট পর্বে এই প্রথম দেখা হচ্ছে দুইজনের। বিশ্বের সেরা দুই ফুটবলার মুখোমুখি হবেন বিশ্বের সেরা টুর্নামেন্টের নকআউট পর্বে। লা লিগায় উঠতে থাকা রিয়াল মাদ্রিদ এবার পেয়েছে অপেক্ষাকৃত সহজ একটি দল। পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হয়েছে লস ব্লাসকোসরা। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের।